দাও দাও। চালু করে দিয়েছি। আচ্ছা তুমি যাও না, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। ওং রামং লক্ষ্মণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রাপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিম রঘুবরং রাবণারী। ওং দক্ষিণে লক্ষণের ধ্বনি বামেতে জানকী স্বভাব পুরততঃসং মারুতিতঃসং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ। ওং পাপহং পাপকর্মহং পাপত্যহং পাপসংভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপহর হরি। হে নমো 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 সরস্বতী, তোমার চরণে মাগো কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল, কৃপাবশে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নমো 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 নারায়ণ, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নমো 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 ভগবান, যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। সীতা অম্বা অন্বেষণার্থে অঙ্গদ হনুমানাদির মন্ত্রণা। এ পাতল হইতে উঠি সকল বানর, জোড় হাতে দাঁড়াইল অঙ্গদ গোচর। পাতলে প্রবেশী মোরা সকল বানর, কোথাও না দেখিলাম সীতা লঙ্কেশ্বর। বলেন অঙ্গদ বীর হে বানরগণ, সাবধান হইয়া শুনো আমারও বচন। সীতাবার্তা জানিতে হইল 1 মাস, মাসের অধিক হইলে সবারও বিনাশ। অন্যের যে হোক মম সংশয় জীবন, সুগ্রীব মারিতে মোরে করিয়াছে পণ। পিতারে মারিতে যায় না হইল মমতা, পুত্রের মারিবে সে যে এবা কোন কথা। দক্ষিণে হস্তে রাম অগ্নি সাক্ষী করে, যত হিত করিলেন সকল পাশরে। আমি যুবরাজ নাহি পিতা বিদ্যমানে, সে পদ দিলেন রাম আমারে বিধানে। খুড়ার গণনে নহে আমারও সম্পদ, আমাকে মারিতে খুড়া করেন প্রবন্ধ। আমারে মারিবে খুড়া না হয় খণ্ডন, আমার নিস্তার নাই শুনো কপিগণ। জোড় হাতে কপিগণ কহিছে কাহিনী, জীবনের আশা নাই ত্যাজিব পরাণী। আর তো বাঁচার আশা নেই, 1 বছর হয়ে গেছে। তারক বানর ছিল বুদ্ধে বৃহস্পতি, অঙ্গদের বুঝায় সে উত্তম প্রকৃতি। সুগ্রীবের ভয়ে হেতু না যাইব দেশে, সকলে পাতলে গিয়া করিব প্রবেশ। রাজ্যভোগ আছে তথা সোনারও আবাস, পরম আনন্দে তথা করিব নিবাস।
ফুল ফল পাব তথা জল সুবাসিত। সুগ্রীবের ভয় তুমি না করো কিঞ্চিত। বাবা, সেটা পাতলে দেখেইছিল তো সব। কি করিবে সুগ্রীব শ্রীরাম লক্ষণ, কোন ভয় না করিও শুনো মিত্রগণ। নিশ্চিন্তে থাকিব গিয়া পাতল ভুবনে, কি করিবে সুগ্রীব রাজা শ্রীরাম লক্ষণে। বাহ! চারকের বাক্যে সবে দিল অনুমতি, মনে মনে হনুমান করেন যুক্তি। প্রমাদ বচনে ভাবে হনুমান বীর, আপনার মনে বুদ্ধি করিলেন স্থির। নিজের জায়গায় বুদ্ধি একটা স্থির করলেন, কি মোর বিদ্যমানে রাম কার্য হয় হানি, সবার মধ্যেতে হনুমান কহে বাণী। হনুমান বলেন অঙ্গদ যুবরাজ, এক কার্যে আদি তুমি করো অন্য কাজ। একটা কথা আছে, সেই যে পাতলে গেছিল যে ভালো মন্দ খাবার পেয়েছে না, তা সেই বলতে যে এখন তো দেশে গেলে মেরে ফেলে মরতে হবে। কেন মরবো? আমরা যে একটা জায়গা ওই সুড়ঙ্গর পথে ওইখানে গেলে ফলমূল খাওয়া দাওয়া থাকবো, কিসের ভয় তাদের? আমরা না যাবো সেটা। হুন বলে তো ভালো নয়, কোনো যুক্তি করো তুমি লয়ে কপিগণ, তোমার উচিত নহে এসব কথন। পলাইয়া যাবে তুমি পাতল ভুবনে, ধর্ম ধর্মা কিছু না ভাবিলে কেন মনে। হ্যাঁ, পলাইয়া বা কোথায় সুগ্রীব সব জানে, পলাইয়া বাঁচতে নারিবে কোনখানে। হ্যাঁ, পালাবি কথা, সুগ্রীব তো সব জানে, তার কাছে চালাই তো চলবে। উচিত বলিতে তোমার আমার কি ডর, তোমার সহিত কে বা পালাবে বানর। স্ত্রী পুত্র লইয়া করে কিষ্কিন্ধায় বাস, তোমা লাগি কে ছাড়িবে স্ত্রী পুরুষেরা। তারা স্ত্রী পুত্র ছাড়িবে কুঞ্জন, একাকী কে বলো তুমি ফেরো বনে বন। মনে করো পালাইয়া পাবে অব্যাহতি, যতকাল জিয়ে তব থাকিবে অখ্যাতি। তোমার বাপের রাম মারে এক বাণে, তার হাতে ছাড়াইবা গিয়া কোনখানে। তার হাতে ছাড় পাবি কী করি? সুগ্রীব বলেন যদি শ্রীরামের প্রতি, পাতালে বসিয়া তুমি না পাবে নিষ্কৃতি। সুগ্রীব যদি রামচন্দ্রকে বলে, তা তুমি পাতালে থাকলেও নিষ্কৃতি পাবে না। নির্ভয়ে কেমনে তুমি পাইবা উদ্ধার, রাম বাণে মুক্ত হবে সুরঙ্গের উদ্ধার। বিষ্ণু অবতার রাম জগতে পূজিত, তোমার এমন যুক্তি না হয় উচিত। নির্বুদ্ধি তোমারে বলি শোনো যুবরাজ, বীর হয়ে পলাইবা মুখে না হিলাজ। বীর হয়ে পালাবার যুক্তি কেন গো? যত দূর যাবে তার চৌটি না হিয়াসি, গৃহ পাছু যুক্তি করো ভালো না হিবাসি। সর্বদেশে দেখি যদি নহে দর্শন, সুগ্রীবের ঠাঁই গিয়া লইব শরণ। ধার্মিক সুগ্রীব রাজা ধর্মেরও চরিত, দোষ গুণ বুঝিয়াছে করিবে উচিত। ডর করি পলাইলে বড় হবে দোষ, হইলে হইলে শরণাপন্ন রামেরও সন্তোষ। যদি শরণাপন্ন কাকে বলে? তার
অনুগত, অনুগত। অর্থাৎ তার কাছে যদি শরণাগত ছোট হয়ে সব প্রণাম হয়ে করি, সে হতে পারে তো শান্ত। যে দেশে বলিবে রাজা যাইবে সে দেশে, তারপর যা হবার হইবে কোশেষে। তোমারে প্রধান করি সে সুগ্রীব বইসে, তোমার প্রসাদে আমাদের ভয় কিসে। আরে তোমাকে আমার এই দলের শ্রেষ্ঠ করেছে। কাকে? ওই বালির পুত্র অঙ্গদকে। তা তুমি এরম ভয় করছো কেন? তা সে সেখানে তোমাকে পাঠিয়ে দিয়ে সে তোমার ভরসাতেই বসে আছে। তা কুপিল অঙ্গদ হনুমানেরও বচনে, একখান হনুমান বলছিল উপমাটা অঙ্গদকে। কুপিল অঙ্গদ হনুমানেরও বচনে, লজ্জা দিল হনুমান স্বভাবিদ্যমানে। জ্যেষ্ঠ ভাতৃর রমণী রাজার বিবাহিতা, শাস্ত্রমত জ্যেষ্ঠ হয় কনিষ্ঠের পিতা। ইতর পুরুষ পিতা পুত্রে হেন গণি, অপর রঙ্গ পর যায়া যেমন জননী। জ্যেষ্ঠ ভাই সমপিতা সর্বশাস্ত্রে কয়, তার পত্নী কেমন মায়ের তুল্য হয়। জ্যেষ্ঠ ভাতৃ যায়া হবে কিসের ব্যাখ্যান, জানিতে সীতার বার্তা পাঠায় কুস্তান। কার্য না করিলে রাম হইবে দুঃখী, সর্বথায় আমার মিত্র হনুমান দেখি। ধর্ম তার দেখি বীর হনুমান, কোনো কার্যে ভালো নহে সুগ্রীবের জ্ঞান। সুগ্রীবের কোনো কাজে জ্ঞান নিন গো, তার কাণ্ডকে যাকে মেরে দেবে। শ্রীরাম লক্ষণ কার্য করিলেন যত, চোরা যুদ্ধে আমার পিতারে করে হত। সম্মুখ সমর যদি করিতেন পিতা, কে কেমন বীর তুমি তবে তো জানিত। বলছে যে আমার বাপকে যে মেরেছে, পিছন থেকে সম্মুখে মারামারি করতে দেখতুন একবার। রাম কেন না বলিলেন আমারও বাপেরে, গলে ধরে আনিতেন রাজা লঙ্কেশ্বরে। যেখানে থাকিত সীতা আনিত রাবণ, তবে কেন সীতা লাগি দুঃখী কপিগণ। তুমি কিবা নাহি জানো বীর হনুমান, পিতাচারী সাগরে করেন সন্ধ্যা স্নান। দিগ্বিজয় করিয়াছে বেড়াত রাবণ, পিতারে জিনিতে আইল কিষ্কিন্ধা ভুবন। রাবণ দেখিল মোর বাবা নাই ঘরে, আহ্নিক করেন তিনি সাগরের তীরে। পাছু বাটে রাবণ ধরিল মোর বাপে, সাপটিয়া ধরিল সে অতুল প্রতাপে। ধ্যান ভঙ্গ না হইল যেতে বান্ধিয়া, সাগরে রাবণ রে ফেলায় ডুবাইয়া। দীঘল পিতার ল্যাজ যোজন 50, রাবণে তোলেন পিতা উপর আকাশ। বারেক আকাশে তুলি পুনঃ ডুবান নিরে, না কানি চুকুনি খাইয়ে বেটা শেষে মরে। চারি সাগরের তব হয় অবশেষ, সন্ধ্যাকালে পিতা মম আইলেন দেশ। রাবণের 10 মাথা করে নড়বড়, কিষ্কিন্ধায় আসি বেটা দাঁতে করে খড়। দাঁতে খড় নেলে দয়া করি মোর বাপ ছাড়েন তাহারে। লঙ্কায় পলায়ে গেল রাবণ তৎপরে, তারপরে পালিয়ে গেল। সে রাবণ আসি তারে করে চুরি,
ইহার কারণেতে আমরা সবে মরি। যদি রাম লইতেন পিতার শরণ, কোন তুচ্ছ পিতার সে পাপিষ্ট রাবণ। পিতাকে মারিয়া রাম করিল কুকর্ম, রাজা হইয়া করিলেন অসম্পূর্ণ অধর্ম। আপন অধর্মে রাম এত দুঃখ পান, ধর্ম মতো ভাব তুমি বীর হনুমান। তুমি ধর্ম তো ভাবো, এটা ঠিক কিনা হনুমানকে বলছে। কার্য না করিলে রাম হইবেন দুঃখী, সব কার্যে হনুমান মোর মিত্র দেখি। সুগ্রীবের হবে যশ আমারও মরণ, সীতা না পাইলে আমি ত্যাজিব জীবন। হনুমান বলে যত বলো কিছু মিথ্যা নয়, জ্যেষ্ঠের রমণী হইলে মাতৃতুল্য হয়। আমরা বানর পশু জাতি ইহা পারি, যে শাস্ত্র কহিলা সে কেবল মনুষরী। বাহ। যত দেশ বলে রাজা খুঁজি একবার, পশ্চাতে করিব আমি ইহারও বিচার। রাম নাম স্মরণেতে পাপের বিনাশ, রচিল কিষ্কিন্ধা কাণ্ড কবি কীর্তিবাস। তারে কি বলছে গো, দেখো সে যা হয় হবে। এখন যে খুঁজতে পারি, যেটুকু আরও বাকি আছে ওইটুকু খুঁজি নিয়ে তারপর যা হয় হবে। বানরগণের মৃত্যু কামনা, যে সবাই মরব আর নয়। এতেক বলিল যদি বীর হনুমান, পুনশ্চ অঙ্গদ বলে সভা বিদ্যমান। পুনঃ বলো তুমি পবন নন্দন, যে বলো সে বলো মোর অবশ্য মরণ। শ্রীরাম সুগ্রীব এরা কহু নহে ভালো, নিশ্চয় জানিও অঙ্গদের প্রাণ গেল। জ্যেষ্ঠ ভাই পিতা সম মারিল হেলায়, তার পুত্রে মারিতে সুগ্রীব নহে দায়াগা। দাদাকে মেরে ফেলে তার ছেলেকে মারতে কি আর দায়? দণ্ডবধ জানাই মায়ের চরণে, প্রাণ ছাড়িবেন মাতো আমারও কারণে। দোসর বানরগণ পরস্পর বন্ধে, অঙ্গদে বেড়িয়া সব বানরের কান্দে। অঙ্গদ কুমার বই আর নাই গতি, মরিব অঙ্গদ সঙ্গে করিল যুক্তি। সবাই মিলি একসঙ্গে মরব। সকল বানর যুক্তি এই করি সার, জীবনের আশা ছাড়ি তাজিল আহার। দান করি স্নান করি কপিগণ বইছে পূর্ব মুখে, উপবাস করি আরো হিল মন দুঃখে। উপবাস করে আছে, স্নান করি, সব পূর্বমুখ করে বসে আছে উপবাসে সব। মরিবারে বানর করিল উপবাস, রচিল কিষ্কিন্ধা কাণ্ড কবি কীর্তিবাস। এবার একটা কিছু হবে। সম্পাতি সহিত হনুমানের পরিচয় এবং শ্রীরামের বার্তা কথন। সম্পাতি কে গো? জটায়ু আর সম্পাতি, এরা দুটি ভাই। এরা দু ভাই ছোটোবেলায় না বড্ড এড়ু তক্ক করতো। কিরম যেন, এই কে কত উপরে উঠতে পারে। সম্পাতি তা সূর্যকে দেখি বলে সূর্য কে কত আগে উঠতে পারে। তা সম্পাতি তেড়ি উঠেছিল, উঠলে কী হবে, তার রোদের আগুন তো, রোদের ঝলকে ডানা পুড়ি আর ওই জায়গায় পড়েছিল, কখনো উঠতে পারে না। ওর ওখানে খাবার যেত, সেই খেয়ে কোনো বেঁচে আছে, বুঝলে। আর সেখানে একটা বলছিল কি, রাম যেদিন রাম নাম শুনবে, রামের কথাবার্তা শুনবে, সেই দিন তোমার ডানা ভার হবে। সেই এবার ব্যাপারটা সেই তখন আবার যুক্তি করে, দেখো ব্যাপারটা কী বলে। সম্পাতির সহিত হনুমানের পরিচয় এবং শ্রীরামের বার্তা কথন। কিছু বল, শ্রীরামের মানে কী ব্যাপারটা বলবে আর কি।
হে গরুড়ের সন্তান বিখ্যাত পক্ষী জাতি, দেখলে গরুড়ের সে একটাই একটা, হ্যাঁ। বৈশে বিন্দা পর্বতে করে সম্পাতি, বানর কটক মাথা তুলে ঊর্ধ্বে দেখে, হনুমান করে এই খাইবে সবাকে। বাহ, হনুমান বলতেছে এত বড় জায়গা, এত মাথা বাড়াচ্ছে, ওই হয়তো সবাইকে খাবে। আমার বচনে তুমি করো অবদান। আচ্ছা, সীতার উদ্দেশ্যে এলাম সর্বজন, সীতা লাগি হারাইব বিদেশে জীবন। কোনজন না করিল শ্রীরামের কাজ, সীতা লাগি মরিল জটায়ু পক্ষীরা। শুনতে পেয়েছ কথাটা? প্রাণ দিল পক্ষীরাজ করিয়া সমর, অনাসে স্বর্গে গেল গরুড় কমর। রাম বনবাসে তো সীতার হরণ, সীতা লাগি বিদেশেতে মরে কপিগণ। সম্পত্তি বলেন কে জটায়ুর মৃত্যু কহে, দোসরের মৃত্যু শুনি মম প্রাণ উদয়। হ্যাঁ, ভাইয়ের মৃত্যু শুনলে প্রাণ দুঃখ হবে না? তা কে আমার জটায়ু আমাদের ভাইয়ের মৃত্যু কথা করছে বলো তুমি? বিধির বিপাকে পাখা খুলিয়া বিনাশ, উড়িয়া যাইতে নারী তোমাদের উপাস। আমারও কী যে জ্বালা, আমার তো পাখা পড়ে গেছে, আমি তোমাদের কাছে যেতেও পারছি না যে ভালো করে যে শুনবো। ওরা যে কথা করছে দূরে, একটু কানে যে শুনবো, আমি যেতে পারছি না। তোমাদের মুখে শুনি জটায়ু বিনাশ, আজ শোকে হইলাম নিতান্ত নিরাশ। কপিগণ বলে পক্ষী বড়ই ওসিয়ান, নিকটে আসিতে চাহে লইতে পরাণ। আর এই হনুমানরা বলতেছে যা বড় ধান্দা করতে, ও নয়, ও কাছে এসে খাবার জন্যই বলতেছে গো। হনুমানরা বলতেছে ও কাছে ধান্দা দিয়ে এসে খাবে আমাদের কাছে। নড়িতে চড়িতে নারে জড়াতে দুর্বল, সম্মুখে পাইলে গিলি বেকু করি ছল। এটা কারা বলছে? বানরগণগুলো। হনুমান বলে ভাই অবশ্য মরণ, এ বৃদ্ধ পক্ষীকে আমি জিজ্ঞাসি কারণ। আরে আমাদের তো মরণ, আমি আচ্ছা ঠিক আছে জিজ্ঞাসা করি দেখি কি বলে। হ্যাঁ, মরব ভাই কেন? ওই যে খেয়েই বেড়াতে দেখি আস্তে যাই। হুনুর বচনে সবে দিব অনুমতি, আনিলে কো ধরাধরি করিয়া সম্পাত। একটা ধরে ধরে আনলে পক্ষীরাজে বসাইল বানর সমাজ, জোড় হাতে কহিল অঙ্গদ যুবরাজ। বালি সুগ্রীবের যেন দুই সহোদর, কতকাল কন্দল করিল পরস্পর। পিতৃসত্য পালিতে শ্রীরাম আইল বন, সঙ্গে গোড়াইল তার জানকী লক্ষণ। সীতাসহ দুই ভাই ভ্রমে বনে বন, শূন্য ঘর পেয়ে সীতা হরিল রাবণ। সীতার লাগি ভ্রমেন শ্রীরাম লক্ষণ, পথে সুগ্রীবের সঙ্গে হইল মিলন। সুগ্রীবের বেড়ে দিলেন আপন পরিচয়, আপন দুঃখের কথা দুইজনে কয়। অগ্নি সাক্ষী করি দুইজনে সত্য করে, পরস্পর উপকার করে পরস্পরে। দুইজনে সত্যবদ্ধ হইল মিলন, এই হেতু করি মোরা সীতা অন্বেষণ। ব্যাপারটা বলছে এই জন্য আমরা সীতার খোঁজে বেরিয়েছি। রাম সত্য পালেন মারিয়া মোর বাপে, সুগ্রীবের রাজ্য দেন দুর্জয় প্রতাপে। পিতা মারিলেন মনে হইলেন দুঃখী, বনে বনে ফিরি আমি দেখো তার সাক্ষী। আর আমি সেই ভয়ে বনে বনে ফিরি বেড়াচ্ছি গো। বানর আইল যত ছিল দেশে দেশে, রাম কার্য সাধিভারে সুগ্রীব আইসে। 1 মাস নিয়ম করিল মহাশয়,
মাসেকের বাড়া হলে না জানি কি হয়। সব পাখিকে বলছে, পরিচয় দিলাম আমরা কপিগণ, এখন শুনো জটায়ুর বিবরণ। শোনো পক্ষীগণ, আমরা এই যে ব্যাপারগুলো বললুম সব পরিচয় আমাদের দিলুম, আর জটায়ুর ব্যাপারটা শোনো। জটায়ুর কথা বলছো যে কী ব্যাপারটা শোনো। ওই সম্পাদিকে বলছে, জটায়ু পক্ষীর শুনো মরণের কথা, রাবণ হরিয়া নিল শ্রীরামের সীতা। জটায়ু নামেতে পক্ষী গরুড় নন্দন, পর্বত হইতে শুনে সীতারও ক্রন্দন। হাত পায়া চড়ে সীতার রথের উপরে, শ্রীরাম লক্ষ্মণ শ্রীরাম লক্ষ্মণ বলি কান্দে উচ্চ স্বরে। পক্ষী বলে, এই বেটা লঙ্কার রাবণ, সীতারে হরণ করিছে গমন। অনেক কালের পক্ষী হইয়াছে জরা, দুই পাখা মিলিয়া পোহায় তথা খরা। সীতার ক্রন্দন পক্ষী তথা হইতে শুনি, ভাবিতে লাগিল সে প্রমাদ মনে গণি। আকাশে উড়িয়া পক্ষী চারিদিকে চায়, রাবণের রথে সীতা দেখিবারে পায়। জটায়ু বলেন, সীতা এসে ছেনে বনে, সেই সীতা লয়ে যায় পাপিষ্ঠ রাবণে। দুই পাখা পসারিয়া গুলিল বাট, রাবণের গালি পাড়ে মারে পাক ষাট। আকাশে থাকিয়া দেখে রাম বহুদূর, আঁচড়ো কামড়ে তার রথ কইল চুর। উপরে থেকে দেখতে পাচ্ছে অনেক দূরে রাম আছে, তা তৎক্ষণ লড়াই করে যাচ্ছে, মাথা আঁচড়াচ্ছে কামড়াচ্ছে, বুঝলে রাবণের। রাবণ মারিল তারে ঘন ঘন সার, জটায়ুর শরীর সে করিল জর জর। রামের অপেক্ষা করি যুজিল বিস্তর, তথাপি না আইলেন তথা রঘুবর। তবু এসে পৌঁছালেন গো, অনেকক্ষণ যুদ্ধ করেছে। বৃদ্ধকালে জটায়ুর টুটিয়াছে বল, দুই পাখা কাটিয়া পাড়িল ভূমিতল। আসিয়া করেন রাম তার অগ্নিকাজ, রাম দর্শনে মুক্ত হইল পক্ষীরাজ। কহিলাম জটায়ুর মৃত্যুর কাহিনী, জটায়ুর কে হওয়া আপনি কহ শুনি। তুমি কে জটায়ুর, একটু বলো তো। সম্প্রতি শুনিয়া জটায়ুর বিবরণ, ভাই ভাই করিয়া কান্দিল বহুক্ষণ। আমার ভাইকে মারি বেটা থাকে সুখে, পাখা নাই কি করিব মরি মন দুঃখে। যৌবনে যখন ছিল পাখা সে আমার, শুনহ বানরগণ বলি সার উদ্যান। আবার যখন পাকা ছিল যৌবনে, তখন একটা গল্প শোনো। জটায়ু সম্পাতি এই দুই সহোদর, বলে মহাবলি মোরা গরুড় কঙর। দুই ভাই প্রতিজ্ঞা যে করিলাম এই, সূর্য যে ছুঁইতে পারে বীর বটে সেই। দেখলে এটাকে বলে গেছে আমি, যে সূর্য তর্ক করে সূর্য উঠবে, যে আগে ছুবে সে বীর। দু ভাই এড়ু তক্ক আর কি। প্রভাত হইল যাবে অরুণ উদয়, সূর্যের ধরিতে যাই করিয়া নিশ্চয়। জ্ঞাতি বন্ধু সকলে দেখিয়া সবিষয়, 1,00,000 যোজন পরে সূর্যোদয়। 1,00,000 যোজন উড়ি উঠিয়া আকাশে, দিবাকরে ধরিতে গেলাম তার পাশে। চৌদিকে চাপিয়া উঠে সূর্য মহাশয়, দিক ও বিদিক নাই সব অগ্নিময়। সব অর্থ ঠিক চারদিকে তো আগুনময়। প্রভাত হইতে দুই প্রহর উঠিয়া, দুই ভাই মরি সূর্যের তেজেতে পড়িয়া। তাহাতে জটায়ু ভাই হইল কাতর,
মৃত পায়ে হেন দেখি ভাই সহোদর, রাখি জটায়ুর পাখা নিজ পাখা দিয়া, তাহার উভয় পাকা গেল তো পুড়িয়া। এই পর্বতে পড়িলাম দৈবের নির্বদ্ধ, এই সে কারণে আমি হইয়াছি বদ্ধ। তার পাখাটা আমার পাখা দিয়ে কুমড়োতে আগুলি ছিল একটু, ওই জন্য তার পাখা একটু রয়ে গেল, আর আমার পাখাগুলো তো পুড়ি গেল। যেতে আমি এবার পড়তে পড়তে মানে এইখানে আছি, দৈব যোগে পড়েছিল এইখানে। 7 দিন নাহি খাই সরিল দান, হেন কালে সর্বজ্ঞ আইল একজন। স্নান করে সর্বজ্ঞ সে সরোবর জলে, সিংহ ব্যাঘ্র গণ্ডার চিতে তার কুলে। পর্বত প্রমাণে দেখি জন্তু সে সকল, ধরিয়া খাইবে মোরে গায়ে নাহি বল। দূরে গিয়া রহিলাম বট বৃক্ষ তলে, সিংহ মহিষাদি জন্তু গেল হেন কালে। স্নান করি সে সর্বজ্ঞ সরোবর জলে, আমার সম্মুখে সেই আইল হেন কালে। প্রসিদ্ধ সর্বজ্ঞ সেই নিশাকর নাম, পথে দেখা পাইয়া সে করিনু প্রণাম। ব্যথায় কাথর আমি শব্দ নাই মুখে, আমারে কাথর দেখি দ্বিজ ধ্যানে দেখে। সর্বজ্ঞ বলেন পক্ষী রাজে প্রাণ লক্ষ্য, হারাইয়া পাবে তুমি আপনার পক্ষ। দশরথ রাজ্য করিবেন বহুদিন, তার জ্যেষ্ঠ পুত্র রাম হবেন প্রবীণ। পিতৃসত্য পালিতে যাইবেন তিনি বন, শূন্য ঘরে তার সীতা হরিবে রাবণ। কপিগণ করিবে সীতার উদ্দেশ, তার দর্শনে তব খণ্ডিবে ক্লেশ। থাকো এই পর্বতে পাইবে তার দেখা, রাম নামে বলিতে উঠিবে 2 পাখা। এইটা আমাকে কিন্তু এক সাধু বলে গেছিল, তুমি এই ভয় না, এইখানেই থাকো, ভয় নিন। আর এইখানে সেই রাম জন্মাবে, রাম এসে বনে এসে বললে আর কি, বনে এসে যখন এইখানে আসবে, রাম নাম কথা হবে, তখন তুমি আশায় তোমার ডানা আবার গজাবে। থাকো এই পর্বতে পাইবে তার দেখা, রাম নাম বলিতে উঠিবে 2 পাখা। বিংশতি অধিক 15 বৎসর, তবে সে দেখিবে তুমি সকল বানর। মানে 15 বৎসর, অনেক, মানে প্রায় 50 বছর। এত কাল রামে লাগিয়াছে হে জীবন, এতদিনে তব সনে হইল দর্শন। অঙ্গদ বলেন তোমা দেখে পাই কি, অঙ্গদ বলেন তোমা দেখে পাই ভয়, সত্য কহ পক্ষীরাজ বৃত্তান্ত নিশ্চয়। হ্যাঁ, তুমি বলছো তোমাকে দেখে ভয় পায়, সত্য করেই বলো তুমি কে। অঙ্গদ বলছে গো, রাবণের কোন দেশ, কোথায় তার ঘর, তার দেশে যেতে কত যোজন সাগর। পক্ষীরাজ বলে আমি হই গৃদ্ধ জাতি, পূর্বেতে দক্ষিণ দিকে ছিল মম গতি। কহিব শুনিবে যত জানি বিবরণ, সম্প্রতি জুড়াও কর্ণ কহি রাম নাম। রামের প্রসঙ্গে শুনো হবে পক্ষদয়, পক্ষদয়ে ভক্ষ লাভ প্রাণ রক্ষা হয়। তাহলে শুনো, ওই অঙ্গদ বলছে তাহলে তোমার যদি পাখা হয়, তাহলে আমরা রামের গল্প শুনছি, তুমি মন দিয়ে শুনো, বুঝলে। তোমার যদি পাখা গজায় তা শুনো। শ্রীরামের বৃত্তান্ত কথনে সম্পাতি পক্ষলাভ, ওই রামচন্দ্রের ঘটনাটা বলবে সব। এ হনুমান বলে শুনো গরুড় নন্দন, মন দিয়া শুনো বলি রামেরও কথন। পূর্ব কথা কহি শুনো তাতে দেহ মন,
নারদের সঙ্গে যুক্তি কইল নারায়ণ। তো অনেকখানি করে সৃষ্টি করিলেন পিতামহ বহু ক্লেশে, ভাবেন সতত লোক ত্রাণ পাবে কিসে। নারদের বিরিঞ্চি পাঠান পৃথিবীতে, আপনার পুত্রকে দিলেন তার সাথে। দুইজন পৃথিবীতে বেড়ায় ভ্রমিয়া, দৈবাদ নিবিড় বনে উত্তরিল গিয়া। বাল্মীকি ছিলেন পূর্বে বেদে অবতার, দস্যুবৃত্তি করিতেন অতি দুরাচার। ব্রাহ্মণ ক্ষত্রিয়া শূদ্র যারে দেখা পায়, ফাঁসি দিয়া মারে তারে কে কথা পলায়। এই রূপে দুষ্কর্ম করে বনে বন, নারদের সঙ্গে হইল পথে দর্শন। নারদার বিধি তারা জানে দুই জানে, হেন কালে দেখে দস্যু সে দুই ব্রাহ্মণে। দস্যু বলে বৃপ্পতরা আর যাবি কথা, পড়িলি আমার হাতে কাটা যাবে মাথা। নারদ বলেন আমি তপস্বী ব্রাহ্মণ, আমারে মারিবে তুমি কিসেরও কারণ। দস্যু বলে নিত্য আমি এই কর্ম করি, দস্যু কর্ম করিয়া উদর সদা ভরি। মাতা পিতা পত্নী পুত্র আছে যত জন, ইহাতে সবার হয় উদর পূরণ। অবিরত দস্যু কর্ম করি আমি খাই, তে কারণে ফাঁস হাতে বনেতে বেড়াই। কত গণ্ডা জিতেন্দ্রিয় যদি ব্রহ্মচারী, যার দেখা পাই তারে সেই ক্ষণে মারি। নারদ বলেন শুনো দুর্বুদ্ধি ব্রাহ্মণ, তোমার পাপের ভাগ লয় কোন জন। হ্যাঁ গা, তোমার পাপের ভাগ কে নেবে? তব পাপ ভাগী যদি হয় পিতা মাতা, তবে তো আমারে বধ করহ সর্বথা। জিজ্ঞাসা করহ গিয়া আপনার ঘরে, তোমার পাপের ভাগ কাহারও উপরে। দস্যু বলে শুনো বলি তপস্বী ব্রাহ্মণ, আমি ঘরে গেলে কি পালাইবে দুইজন। নারদ বলেন রাখো গাছেতে বান্ধিয়া, পাপ ভাগীকে বা হয় আইসো জানিয়া। তবে দস্যু দুইজনে করিল বন্ধন, গাছেতে বান্ধিয়া ঘরে করিল গমন। বাপের কহিল তুমি ঘরে বসে খাও, আমার পাপের ভাগ তুমি নিতে চাও। পিতা বলে যাহা দেহ ঘরে বসি খাবো, তুমি পাপ করো তার ভাগ কেন লব। যে সে প্রকারেতে তুমি করিবে পালন, পাপ ভাগ লইতে না পারি কোদাচন। বাপের শুনিল যদি নিষ্ঠুর বচন, তবে গিয়া করিল মায়ের দর্শন। দস্যু বলে শুনো মাতা করি নিবেদন, মনুষ্য মারিয়া করি উদর পূরণ। আমি আনি দিই তুমি ঘরে বসে খাও, আমার পাপের ভাগ তুমি নিত্য চাও। জননী বলিল শুনো দুর্বুদ্ধি নন্দন, তোমার পাপেরও ভাগী লব কি কারণ। পুত্র হইলে করে মাতা পিতার পালন, গয়াপিণ্ড দান করে শ্রাদ্ধ তর্পণ। সুপুত্র হইলে হয় কুলের অধিপক, মাতৃসেবা না করিলে বিষম নরক। যাহা যাহা আনি দিবে ঘরে বসে খাবো, তোমার পাপের ভাগ আমি কেন লব। যত যত পুত্র জন্মে ভারত মণ্ডলে, পুত্র পাপ মায়ে লয় কোন শাস্ত্রে বলে। 10 মাসে 10 দিন ধরে উদরে, পুত্র হইয়া ডুবাইবে নরক ভিতরে। মায়ের শুনিল যদি নিষ্ঠুর বচন, পত্নীর নিকটে গিয়া কহে বিবরণ। দস্যু কর্ম করি আমি ঘরে বসে খাও, আমারও পাপের ভাগে তুমি নিতে চাও।
স্বামীরে বলিছে, বামা বিনয় বচন, তোমার পাপের ভাগ লব কি কারণ? কেন নেব? গৃহস্থের কর্মকার্য সকলই করিব, যথা হইতে আনো তুমি ঘরে বসে খাবো। নারীর শুনিল যদি এতে কো বচন, পুত্রের নিকটে গিয়া কহিল তখন। শুনিয়া বলিল পুত্র পিতার চরণে, পাতকের ভাগ লব কিসেরও কারণে? আমি উপযুক্ত যবে হইব সংসারে, শিরে মোট বহিয়া আনি পালিব তোমারে। কি বললে? আমি যখন বড় হলে তো আমি কষ্ট করে আমি তোমায় খাওয়াবো। এখন আমার করো ভরণ পোষণ, আমি পুত্র তোমাদের করিব পালন। এই মতো জিজ্ঞাসা করিল বারে বার, পাপ ভাগ লইতে কেহ না করে স্বীকার। দস্যু বলে তবে আমি কোন কর্ম করি, অধর্ম করিয়া কেন লোকজন মারি? মনে মনে দস্যু বড় হইল নিরাশ, ঊর্ধ্বশ্বাসে থেকে গেল তপস্বীর পাশ। আস্তে ব্যস্তে খসাইল মুনির বন্ধন, প্রণাম করিয়া বলে বিনয় বচন। জিজ্ঞাসিয়া ঘরে জানিলাম সমাচার, আমার পাপের ভাগী কেহ নহে আর। কি করিব, কোথা যাব, কি হবে উপায়? মুনি বলে তবে কেন বুঝিবে আমায়? তোমার পাপের ভাগী কেহ না হইল, যত পাপ করিলে সে তোমারও থাকিল। 84 নরকুণ্ড আছে জমপুরে, বৈরব নরক আদি সব তব তরে। গোলায় কাপড় দিয়া জোড় হাতে বুকে, কাতরে কহিলা দস্যু মুনির সম্মুখে। কৃপা কর কৃপাময় ধরি হে চরণ, কি হবে আমার গতি কহ বিবরণ। আর আমি দস্যু কর্ম কভু না করিব, হইয়া তোমার দাস সঙ্গেতে ফিরিব। তাহারে কহেন দয়াশীল মহামুনি, সরোবরে স্নান করি আইস এক্ষুনি। তোমার নির্মিত্ত এক করিব উপায়, যাহাতে হইবে মুক্ত পাপ দূরে যায়। আস্তে ব্যস্তে গেল দস্যু সরোবর তীরে, পাপি দেখি উড়িল সলিল সরোবরে। সে এত পাপ করে যে সরোবরে যে চান করবে সেই জলটা উড়ি পালাচ্ছে। স্নান করিবার জল যদি না পাইল, আর আবার দস্যুতে মুনির কাছে গেল। জোড় হাত করিয়া বলিল হে গোসাই, করিতে গেলাম স্নান জল নাহি পাই। আমাকে আসিতে দেখি যত ছিল জল, শুকাইল সরোবর যথা শুষ্ক স্থল। শুনিয়া নারদ মুনি করিয়া আশ্বাস, কুমণ্ডল জল ছিল আপনার পাশ। দয়া করি সেই জল দিলেন তথা তাহায়, সেই জল দস্যু দিল আপনার মাথায়। ব্রহ্মপুত্র নারদের দয়া উপাজিল, অষ্টাক্ষর মহামন্ত্র তার কর্ণে দিল। অষ্টাক্ষর ব্রহ্মপুত্র আপনি করিল আদেশন, দিবানিশি রাম নাম করহ শরণ। পরম পাতকি সে বিধাতা তার বাম, রাম নাম বলিতে বদনে আইছে আম বেতাল। ভাবিলেন মহামুনি কি হবে উপায়, রাম নাম বদনে নাহি যে বাহিরায়। সেই বনে মোরায় এক তাল গাছ ছিল, হেরিয়া মুনির মনে দয়া উপাজিল। একটা তাল গাছ মোরা পাশে ছিল, দেখো কি বলে। এটাই শেষ। বুদ্ধিজীবী মহামুনি জিজ্ঞাসেন তাই, বল দেখি কোন বৃক্ষ ওই দেখা যায়।
শুনিয়া কহিল দস্যু জোড় করি কর, মোরা তাল গাছ দেখি মুনিবর। শুনিয়া কহেন তারে নারদ প্রবীণ, মোরা মোরা মন্ত্র জপ করো রাত্রি দিন। মোরা মোরা করি তুমি মন্ত্র জপ। প্রণাম করিয়া দস্যু মুনির চরণে, মোরা মন্ত্র জপিতে লাগিল নিশিদিনে। মোরা মন্ত্র বিনা তার মুখে নাহি আর, দূরে গেল দস্যু বৃদ্ধি সদাচার। নারদ বলেন মন্ত্র করহ স্মরণ, 1 বৎসরের পরে আসিবে দুজন। ইহা বলি বিদায় হইল 2 জনে, মোরা মন্ত্র জপ করে দস্যু এক মনে। অরণ্যে নিবাস করে মোরা মন্ত্র জপি, সর্বাঙ্গ ঘিরিল তার ওই চাপের ঢিপি। রুয়ে ঢিপি হচ্ছে। আসিয়া দেখেন মুনি বৎসরেক পরে, এইখানে ছিল দস্যু গেল কোথাকারে। ধ্যান করি দেখেন নারদ তপোধান, ঢিপির মধ্যেতে আছে সে দস্যু ব্রাহ্মণ। দেবরাজে আদেশ করিলেন তপোধান, বাসব করিল পরে বৃষ্টি বরিশন। মাটি হইতে বাহির হইল সেই অক্ষণে, এক চিন্তে মোরা মন্ত্র জপে মনে মনে। আশীর্বাদ করিলেন তুষ্ট তপোধান, মুনির প্রণাম করে সে দস্যু ব্রাহ্মণ। দিব্য কান্তি হইলেন মুনির করে স্তুতি, তোমার প্রসাদে পাইলাম অব্যাহতি। সব ব্যাপারটা বলতেছে। কহিলেন তারে বাক্য মুনি গুণধাম, উল্টিয়া আরেবার বলো রাম নাম। আর একবার বলো তো রাম নাম। কাতর হইয়া কহে জোড়া তবুকে, রাম নাম মহামন্ত্র নিঃসরিল মুখে। এবার সরিছে, কতদিন রাম নাম করে এবার মুখে রাম নাম বলতে পেরেছে। যত পাপ ছিল তার ভৌতিক শরীরে, রাম নাম স্মরণে সকল গেল দূরে। রাম নাম স্মরণ করিল নিরন্তর, তপস্যা করিল 10,000 বৎসর। মন দিয়া শুনো এই অপূর্ব কাহিনী, মোরা মন্ত্র জপিয়া বাল্মীকি হইল মুনি। নারদের উপদেশ পাইয়া সেজন, প্রকাশ করিল সপ্তকাণ্ড রামায়ণ। আচ্ছা দেখো তো কি বলছে, ঠিক আছে? হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ এই একটুখানি এক ছন্দ পড়িনি। এই 7 কাণ্ড রামায়ণ হনুমান কায়, সম্প্রতি পক্ষীর পাখা হইল উদয়। আদ্যকাণ্ডে রাম জন্ম হইল শুভক্ষণে, পরম উল্লাস হইল অযোধ্যা ভুবনে। শ্রীরাম লক্ষ্মণ আর ভরত শত্রুঘ্ন, 4 পুত্র পাইয়া ভূপতি হৃষ্ট মন। বিশ্বামিত্র আইলেন অযোধ্যা নগরে, মিথিলার বিবাহ দিলেন শ্রীরামেরে। 4 নন্দনের বিবাহ দিল কৌতুকে, রাজত্ব করেন রাজা অযোধ্যায় সুখে। রামের করিতে রাজা নিজের উপাসনা, কুটিলা কৈকেয়ী তাহে করে কুমন্ত্রণা। আচ্ছা, পিতৃসত্য পালিতে গেলেন রামবন, সঙ্গে চলিলেন তার জানকী লক্ষণ। ব্যাপারটা কাকে বলছে গো? ওই জটায়ুর ভাই সম্প্রাতিকে, দাদা সম্প্রাতিকে। হ্যাঁ, হনুমান। আচ্ছা, আদ্যকাণ্ডে রামচন্দ্র বিবাহ নির্বাধ্য, অযোধ্যার বনবাস ভরতের রাজ্য। অরণ্যকাণ্ডেতে সীতা হরে দুরাশয়, কিষ্কিন্ধায় বালিবধ কটক সঞ্চয়। সুন্দরা কাণ্ডেতে সেতু বন্ধু চমৎকার, লঙ্কাকাণ্ডে রাবণে সবংশে সংহার। কোথা
সাত কাণ্ডের উত্তরকাণ্ড পড়ে, গাইল উত্তরকাণ্ডে রামায়ণ নিগড়ে। কোথা সাত কাণ্ডের কহিল হনুমান, সম্পাতি পক্ষীর পাকা হইল প্রমাণ। এই পর্যন্ত থাকা দিয়ে সে বারণ করে গেছে। তবে এই রে পড়ে যেতাম, তার একটু হলো শেষ হয়ে যায় এই কাণ্ডটা। এ সম্প্রতি বলেন শুনো যত বীরগণ, সীতারে লইয়া গেল পাপিষ্ঠ রাবণ। যখন দক্ষিণ দিকে মাথা তুলে থাকি, অশোকের বনে দেখি সীতা চন্দ্রমুখী। বাবা কি পাখি রে বাবু, হ্যাঁ মাথা তুললে সে লঙ্কা দেখতে পায়। নানা বর্ণ রাক্ষসী সীতারে করে রক্ষা, শত যোজনের পদ সাগর পরীক্ষা। এক লাপে পার হও সকল বানর, সীতা দেবী দেখিয়া সকলে যাও ঘর। মহাবল ধরো সবে কি করো ভাবনা, হইয়া সাগর পার পুরাও কামনা। তার বাক্যে বানর দক্ষিণ মুখে চায়, 10 যোজন বিনার দেখিতে না পায়। এক দৃষ্টি কপিগণ চাহে ঊর্ধ্বশ্বাসে, দেখিতে না পায় কিছু পক্ষীরাজ ও হাসে। সে কেউ দেখতে পক্ষীরাজ হাসছে, তা তো ওদের চোখ, পাখির চোখ যেমন শুকুরের চোখ দেখে কোথায় থাকে দেখতে পায়, এই পাখির চোখ দেখা যায়, এরা দেখতে পায় এত দূরে তুমি পাবে। জম্বুবান উঠি বলে বুদ্ধে বৃহস্পতি, আমার বচন শুনো বিহঙ্গ সম্পাতি। শতেক যোজন পথ সাগর পাথর, বানর হইয়া হব কি প্রকারে পার। অনেক কালের পক্ষী অনেক বয়স, সাগর তরিতে তুমি কহ উপদেশ। তোমার অনেক দিনের পাখি বয়সে তুমি আমাদের ঘরে কী করে পার হতে বলছো। সম্পাতি বলেন শুনো সবে সাবধানে, অপূর্ব প্রস্তাব এক পড়িল যে মনে। সুপার্শ্ব আমার পুত্র হিমালয়ে থাকে, নিত্য নিত্য সে আইসে দেখিতে আমাকে। এবার দেখো সম্পাতির পুত্র সুপার্শ্ব, বুঝলে, সে হিমালয়ে থাকে, তা আমাকে রোজ একবার করে দেখতে আসে। হিমালয় পর্বতে আমার পরিবার, আর আমার পরিবার সেখানেই থাকে সব। তোতা হইতে পুত্র মম যোগায় ও আহার, সেখান থেকে আমার এখানে আহার আসে, বুঝলে। নিত্য আনে আর সে প্রভাত সময়, একদিন আনিতে বিলম্ব অতিশয়। ক্ষুধা বিকল আমি দহে কলেবর, কোপে সুপার্শ্বরে ভৎছিলাম বহুতর। ধার্মিক আমার পুত্র ধর্মে বড় রত, করিলে কো আমার বৃত্তান্ত অবগত। আহার লইয়া পিতা প্রভাতে আসিতে, দেখিলাম এক নারী রাবণের রথে। এবার সেই ছেলে বলেছিল, ওকে গল্পটা বলছে, সে রাবণের গল্পটা, যে সীতাকে যখন নিয়ে যায় গো, সে খাবার নিয়ে এসেছে আর ওই রাবণ যাচ্ছে, সেই গল্পটা বলছে আর কি। কালবর্ণ রাবণ সে গৌরবর্ণ রানী নারী, মেঘের উপরে যেন বিদ্যুৎ সঞ্চারী। শ্রীরাম লক্ষণ বলি কাঁদিছে বিস্তর, দুই পাকে আগুলিলাম 2টি প্রহর। রাখিতাম রথ সহ তাহারে উদরে, কেবল পাইল রক্ষা স্ত্রীবদের ডরে। দেখলো ওর ছেলেও তাই করেছিল, ওই যে দেরি হয়েছে সেদিকে খাবার দিতে, আসলে খিদিতে জ্বলতেছি, ওই ওখানে মারা লেগেছিল। কিন্তু আমি রথ শুধু কিনে দিতে পারতুম, কিন্তু মেয়ে ছেলে ওই রথে আছে বলে সেই মেয়ে নারীবদের ভয়ে আমি মানলুম নি। সুপার্শ্বরে কথা শুনিলাম মন অনিতা, জানিলাম তখনই সে শ্রীরামের সীতা। এক্ষুনি আসিবে পুত্র মহাবলতার, পিঠে করি সবাকারে সে করিবেন পার। দেখলে আমার ছেলে এক্ষুনি সময় হয়েছে আসবেন বললে, সে পিঠে করি তোমাদের পার করবে। 3 ভাগ সাগর সে ঢাকে 2 পাখে, 1 ভাগ মাত্র তার লঙ্গিবারে থাকে। বাবা, এই যে সাগরটা দেখতে পাচ্ছ, 3 ভাগ ঢাকা দিয়ে এত বড় তার পাখা, মানে ডানাগুলো। 1 ভাগে লঙ্ঘিতে না হবে কোনো শ্রম,
স্থির হও কপিগণ নাহি ব্যতিক্রম, তা আগে হোক লাফাতে পারবে না। এইরূপে হইতেছে কথোপকথন, মহাকায় সুপার সোয়াইল ততক্ষণ এসে গেছে। দুই ঠোঁট মিলিয়া সে গিলিবারে যায়, সম্পাতির আড়ে গিয়া কটক লুকায়। সম্পাতি বলেন বাছা না করো সংহার, পিষ্টে করি সবারে সাগর কর পার। আরে বাবা ওদের মারিনিস গিরি এইখান দিয়ে যাচ্ছে ওদের ঘরে দেখি, তা বলছি বাবা ওদের ঘরে মারিনিস, বরং ওদের ঘরে পিঠে করে ওই পারে পার করে দাও। করিয়াছে ইহারায় আমার উপকার, করো প্রত্যুপ পরহ প্রত্যুপত উপকার, তবে ও করহ প্রত্যুপতাকার বা করহ প্রত্যুপতকার, তবে পার পার পার। সুপার্শ্ব বলেন মান্য পিতার বচন, আমার পৃষ্ঠেতে চড়ো সব কপিগণ। একটা বলছে যে ঠিক আছে পিতার কথা মান্য করলাম, এক কাজ করো তোমরা আমার পিঠে চড়ো। অঙ্গদ বলেন শুনো বীর উপদেশ, সাগর তরিয়া করি সীতার উদ্দেশ। দেবতার পুত্র মোরা দেব অবতার, কি কারণে পক্ষী হে তোমারে দিব ভর। সম্পাতি বলিল আমি রাম কার্য করি, রামায়ণ প্রসাদে নূতন পক্ষ ধরি। হইল উভয় পক্ষ দেখিতে সুন্দর, রাম জয় বলি ডাকে সকল বানর। দেখিয়া বানরগণ লাগে চমৎকার, রাম জয় শরণে সাগর হব পার। কপি সম্বাসিয়া পক্ষী উড়িল আকাশে, দুই পক্ষ সারি যায় আপনার দেশে। পুত্র সহ পক্ষীরাজ গেলেন উত্তর, অঙ্গদ কটক সহ দক্ষিণ সাগর। কীর্তিবাদ রচে কবি অমৃতেরও ভাণ্ড, সমস্ত হইল সমাপ্ত হইল এই কিষ্কিন্ধার কাণ্ড। এই পর্যন্ত এক থাক। আচ্ছা, এরপরে সুন্দরাকাণ্ড অনেকটা এবার আস্তে আস্তে বেগে পড়বে, কান্নাকাটি মারামারি যুদ্ধ এবার আস্তে আস্তে। একটা কথা কি জানো, সবাই চলে গেছে, ওদের তো দেরি হয়ে গেছে 1 মাসের বেশি। এই দা ছাড়ো, এটা ছাড়ো, তুমি টানো জোর টান জোরে, আগে লেবে দিয়েছিস। এই হলো জ্বালা, আমি রোজ দেখাচ্ছি তোকে।